এই বেবি কার বেবি সরাই দিলে হয়। আমাদের মাঝে যে উপস্থিত হচ্ছেন আপনারা, আমরা সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানাবো, তাকে স্বাগত জানাবো। একবারে উনি এখনই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। বেগম লুৎফা আপনারা সবাই দয়া করে আসন গ্রহণ করুন। খানা ফাউন্ডেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন সৈয়দান। আমাদের অনুষ্ঠান এখন শুরু হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করবেন কারি আব্দুল করিম। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি,
উপজেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাসান ইমাম, বিশেষ অতিথি নদিয়া উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও শরীয়তপুর সদরের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব রওনক হোসেন, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, উপস্থিত সুধীবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। ফাউন্ডেশন ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে 1998 সাল থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বৃত্তি প্রদান করে আসছে। 1998 সালে ফাউন্ডেশন পরীক্ষামূলকভাবে চতুর্থ শ্রেণীতে 10টি বৃত্তি প্রদান করে। পরবর্তী বছর থেকে চতুর্থ শ্রেণীর সাথে সপ্তম শ্রেণীতেও আনোয়ারুল হক বৃত্তি প্রদান প্রচলন করা হয়। 2001 সাল হতে নদিয়া উপজেলার বাহিরের স্কুলসমূহ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে শুরু করে। তাই যাতে নদিয়া উপজেলার ছাত্রছাত্রীদের স্বার্থ ক্ষুণ্ণ না হয়, সেজন্য নদিয়া উপজেলার বাহিরের ছাত্রছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সংখ্যা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। 2002 সালে যেখানে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল 196 জন, সেখানে 2003 সালে অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়ায় 291 জন। ফাউন্ডেশনের বৃত্তি প্রদান করেছে। আমাদের এই অনুষ্ঠানে জেলা এবং উপজেলার সর্বোচ্চ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকায় আমরা অত্যন্ত উৎসর্গ করছি। আমি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও উপস্থিত সবাইকে পদ্মকার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বৃত্তিপ্রাপ্ত কোন স্টুডেন্ট যদি কিছু বলতে চায়, কোন বক্তব্য রাখতে চাইলে এখন দিতে পারবে। কেউ দিতে চাও? অনুপম পালনপুর একটা সতর্ক করে আজকের আনাউট ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান যেটা 3A, প্রধান অতিথি, সভানেত্রী এবং বিশেষ অতিথি সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি এর আগে 5 বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং এর ভাবধারা অনুসারে আমি 7-এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং সফল হয়েছি। বৃত্তি একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এতে আমরা বৃত্তির প্রতিযোগিতা মানে বৃত্তি যে একটি প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা, সেটা আমরা বুঝতে পারি এবং আমি এতে সফল হয়েছি। আমার বাবা মা এবং শিক্ষকের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেরেছি এবং এতে আমার মা বাবা এবং শিক্ষকের সবার শান্তি, সবার সহযোগিতা কামনা করছি এবং সবাই যেন আমাকে দোয়া করে, সেজন্য আমি আশা প্রকাশ করি। আমি এ দেশের শিক্ষার মান খুবই অনুন্নত। আমি শিক্ষার মান উজ্জ্বল করতে চাই এবং দেশের হাল ধরতে চাই। তার জন্য আমাকে সবাই দোয়া করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আর এবার তো তিনি বক্তব্য দিয়ে দেবেন, উনি আমাদের সপ্তম শ্রেণীতে প্রথম হয়েছে। আর একজন স্টুডেন্ট বলতে পারবে। অভিভাবকদের ভিতর থেকে কেউ যদি বক্তব্য দিতে চান একজন, এখানে নামটা একটু টাইম দেবেন এবং টিচারদের ভিতর থেকে কেউ বক্তব্য দিতে চাইলে এখানে একটু নামটা দিয়ে দেবেন চাইলে। এখন বক্তব্য দেবে আমিনা খাতুন জমি, নদিয়া বিয়ে। এবং সম্মানিত সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা এবং যারা শুনছেন সবাইকে আমার শ্রদ্ধা। আজকের এই অনুষ্ঠান একটি
উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের জীবনকে গড়ার একটি অন্যতম পথ খুঁজে পাই। আমরা আমাদের জীবনে যদি উন্নতির দিকে যেতে চাই তাহলে আমাদের প্রয়োজন রাস্তা, কিন্তু এই রাস্তা আমাদের কে দেখাবে? তাই আলোক দিশারি হিসেবে গড়ে তুলেছে খান হাউস ফাউন্ডেশন আমাদের জন্য একটি বৃত্তি প্রদান ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎকে তুলে ধরতে পারি সবার সামনে, নিজেদের ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারি অন্যদের সামনে, নিজেরা কি করতে পারবো, আমরা এখানে কে বড় কে ছোট, আমাদের যে কিছু আছে কিছু আমরা করতে পারবো জানার জন্য সে জিনিসটা আমরা প্রকাশ করতে পারি এর মাধ্যমে। এই ব্যবস্থাটি আমাদের সবাইকে লেখাপড়ার প্রতি আগ্রহী করে তোলে। আমরা যখন একজন প্রতিযোগী হয়ে উঠি তখন আমরা প্রতিযোগিতামূলক ভাবে লেখাপড়া শুরু করি। আমরা তখন চাই যে আমি বড় হব। এই কথাটি যখন আমি বলতে চাই তখন আমাকে প্রয়োজন অত্যন্ত ভাবে অধ্যয়ন করতে, কিন্তু আমরা এটা পারতাম না যদি খান হাউস ফাউন্ডেশন আমাদের এই সুযোগটি করে না দিত। তাই এই ব্যাপারে আমি খান হাউস ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি আরো বলতে চাই, এখানে যে একটা পরিচালনা করছে তারা অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে এটা পরিচালনা করছেন। তাদের আমাদের জন্য তারা যে বিশাল শিক্ষার প্রবন্ধা খুলে দিয়েছেন, আমাদের নিজেদের সমাজকে উন্নতি করতে যে তারা আমাদের সুযোগ দিয়েছে, এই জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি বলতে চাই আমার শিক্ষক, শ্রদ্ধেয় বাবা মা, আত্মীয় স্বজন যারা আমার লেখাপড়ার প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন, তারা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা। কেননা তারা নিজেদের ব্যক্তিত্বকে প্রকাশ করেছেন আমার মাধ্যমে। একটি ফুলের কলি খুবই সুন্দরভাবে যখন তাকে ঠিক মতো পরিচর্যা করা হয়, এই পরিচর্যার অভাবে আমাদের দেখি নানা শিশু নানাভাবে ধরে যাচ্ছে। নানাভাবে ধরে যাওয়ার কারণে আমরা হতে পারি না শিক্ষিত। অনুন্নত দেশগুলোর মধ্যে আমরা একটি হয়ে উঠছি, কিন্তু আমরা যদি এভাবে প্রতি জেলায় প্রতি ইউনিয়নে আমরা যদি নিজেরা কিছু করতে চাই তাহলে আমাদের প্রথম উদ্যোগ গ্রহণ করতে হবে। এখানে প্রথম তিনি বলে গেছেন যে প্রথমে লোকজন কম ছিল এবং পরে ধীরে ধীরে এখানে বিজেপি ছাত্রদের আগ্রহ বেশি হচ্ছে। হ্যাঁ, আমাদের শুরু করতে হবে ছোটভাবে এবং আস্তে আস্তে সেটা বড় হবে। আমি আশা করছি এই অনুষ্ঠান ভবিষ্যতে আরো অত্যন্ত উজ্জ্বলিত করতে আমাদের সবাইকে লেখাপড়ার প্রতি এই কামনায় সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপরে অভিভাবকদের পক্ষ থেকে বলবেন মোহাম্মদ শাহজাহান। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী সভার সম্মানীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ এবং সভার শ্রদ্ধাভাজন সভানেত্রী, উপস্থিত শিক্ষানুরাগী অভিভাবকবৃন্দ এবং আজকের বৃত্তিপ্রাপ্ত ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ, আমাকে অভিভাবক হিসেবে দুই একটি কথা সুযোগ করে দিয়েছে আজকের এই খান ফাউন্ডেশন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি শুধু দু একটি কথা বলবো যে আজকের এই নদীয়া উপজেলার এমন একটি গ্রামে শস্য শ্যামলা এই পরিবেশে, যেখান থেকে শরীয়তপুর জেলার জেলা প্রশাসক সহ দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে পুরস্কার দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং উৎসাহের বিষয়। আমি বলবো, মানুষের কাছে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে অনেক লোক হয়েছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু সেই টাকা দিয়ে দেশ ও জনগণের বিভিন্ন সামাজিক উন্নয়নের কাজে লাগানোর চিন্তা ভাবনা বা তাদের মানসিকতা অনেকেই লক্ষ্য করি থাকে না। কিন্তু এই নড়িয়া উপজেলার নলতা গ্রামে খান হাউস ফাউন্ডেশন যে আজকের যে উদ্যোগ আমরা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি, এটা সত্যি একটি
দৃষ্টান্ত মাইল ফলক হিসাবে আমাদের এই শুধু নড়িয়ায় নয় সারা বাংলাদেশে চিহ্নিত হয়ে থাকবে। আমরা যে কত উৎসাহী, দূর দূরান্ত থেকে এখানে এসেছি, শরীয়তপুর থেকে আমাদের ছেলেমেয়েরা বৃত্তি দেওয়ার জন্য 2 দিন কষ্ট করে এই নর্থ স্কুলে এসেছি, এরপরে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছি। সেই আগ্রহ এই খান হাউস ফাউন্ডেশন আমাদেরকে এমনিভাবে উৎসাহিত করেছে, শুধু আমাদের নয়, এই ছেলেমেয়েদের অভিভাবক যারাই আছি আমরা আমাদের ছেলেমেয়েদের প্রতি যত্নশীল হওয়ার জন্য তারা আমাদেরকে উৎসাহিত করেছে। আর যদি আমরা এইভাবে যত্নশীল না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে এই ছেলেমেয়েরা যখন বড় হবে, দেশের হাল ধরবে, সমাজের উন্নয়ন করবে, তারা কাজ করবে, তখন তাদের চরিত্র গঠন যদি এই ছোটবেলা থেকে না হয় তাহলে তারা কি করে একটি ভালো সমাজ এই দেশকে উপহার দেবে। সেজন্য আমি বলবো যে খান হাউস ফাউন্ডেশন একটি শিক্ষাঙ্গনে তারা যে মাইল ফলক সৃষ্টি করে গেল, এটা নড়িয়া শুধু নয় দেশের জন্য একটি দৃষ্টান্ত স্বরূপ। আমি ছোট কোমলমতি ছাত্রছাত্রী বৃন্দকে অনুরোধ করব যে তারা যারা বৃত্তি পেয়েছ তারা তো আনন্দের বিষয়, তোমরা তোমাদের কর্মের ফল পাবা, এবং যারা পাওনি তারা নিরুৎসাহিত হবে না। তোমরা প্রতিযোগিতা চালিয়ে দাও, তোমরা হয়তো পরবর্তীতে সফল কাম হবে, জীবনে প্রতিষ্ঠিত হবে। সেই জন্য তাদের সবার প্রতি আমার দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। উপস্থিত সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এরপরে অভিভাবকদের পক্ষ থেকে বলবেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান। মোহাম্মদ সিদ্দিকুর রহমান। খান হাউস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ, অভিভাবকবৃন্দ, স্থানীয় মুরব্বীগণ, শিক্ষক মন্ডলী, যাদের জন্য আজকের অনুষ্ঠান বৃত্তিপ্রাপ্ত ছেলেদের সোনামণিরা, উপস্থিত সুদীগণ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতে প্রথমে ধন্যবাদ জানাই খান হাউস ফাউন্ডেশনকে। নিঃসন্দেহে তাদের এটা একটা মহৎ উদ্যোগ। পাশাপাশি নিজেকে ধন্য মনে করছি একজন অভিভাবক হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত হতে। বর্তমান প্রতিযোগিতার যুগে এই ধরনের বৃত্তি প্রদানের কোনো বিকল্প নেই। আমি মনে করি এই বৃত্তি প্রদানের ফলে এই শিশুরা তারা তাদের মেধার প্রতিফলন ঘটাতে পেরেছে এবং তাদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এই সামনে 5ম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষায় তারা তাদের প্রস্তুতিতে তাদের আরো সাহস বৃদ্ধিতে যা সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা আমি হয়তো সবাই জানেন এবং অবগত আছেন, ইতিমধ্যে এই দিকটি যথেষ্ট প্রসার এবং প্রচার ঘটছে। আমি 2 দিন পরীক্ষা এখানে এসেছি, যদিও যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, তবু স্বতঃস্ফূর্তভাবে অনেক দূর থেকে যেভাবে লোকজন এসেছে, অভিভাবক ছাত্ররা এসেছে, সত্যি খুব ভালো লেগেছে। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জিনিসটা, সেখানে পরীক্ষা গ্রহণ পদ্ধতি, যেখানে নিরাপত্তা বাহিনী ব্যতীত এত সুন্দরভাবে যে একটা পরীক্ষা এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে যে সুন্দর একটা পরীক্ষা পরিচালনা করেছে, আমি সত্যিকার অর্থে অভিভূত হয়েছি। আমি আশা রাখবো এই বৃত্তি প্রদানের ধারা অব্যাহত থাকবে। পরিশেষে আমি আজকের এই অনুষ্ঠান সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হোক এই কামনা করে আজকের